আলীর যদি ভালোবাসাটা আপনার মধ্যে থাকে ওইভাবে আপনার কথা বলতে হবে। আলীর চোখে এমন জিনিস নাই যেটা আলী দেখে নাই, কারণ ওনার চোখ ছিলেন মারেফাতের চোখ, এলমে মারেফাত যার মধ্যে বাসতেন দেখতেন। যে মারেফাত আমরা দেখতে পাই না, বুঝতে পাই না, আপনার কথা দিয়ে দলিল দিয়ে মানুষকে বোঝানো সম্ভব না। কারণ মারেফাত বুঝতে হলে বর্তমান বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলির কদমে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলির কদম ছাড়া শরীয়তের পরে তরিকত, তরিকত পরিপূর্ণ বুঝার পরে হাকিকত জানতে পারবেন, হাকিকত পরিপূর্ণ বুঝার পরে আপনি মারেফাতে ঢুকতে হবে। কারণ কি ওই মাওলা সাইরোটার এলমের খনি ছিলেন। কারণ আল্লাহর রসুলের জবানে বলেছেন সাই এলমে শরীয়ত, সাই এলমে তরিকত, সাই এলমে মারেফত, যত এলেম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন এবং হাসরে দিবেন সমস্ত এলেমের শহর আমার কামলিওয়ালা নবী। ওই শহরের দরজা মাওলা আলী। আলীর জীবনে একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যে আলী কখনো কোন সাহাবীদেরকে কুটুক্ক করেছে। আমাদের দেশের বড় মুরব্বী দাবি করে, বড় ধরনের আলেম দাবি করে ইহুদিদের টাকা ফেটে ফুরাইয়া ফতুয়া দেয় সাহাবীদেরকে গালিগালাজ করা নাকি জায়েজ। বুঝতে হবে নিশ্চিত। আল্লাহ পাকের দরবারে শুকরানা আদায় করি আজকের এই দাওয়াতি ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নিয়া যুব সংগঠন বাংলাদেশের এই প্রতিষ্ঠাতা ৭ম বার্ষিক। আমি অনুরোধ করব আপনাদেরকে প্লিজ কথা না বলে আল্লাহ রস্তে রসুলের মহাব্বতটা নিয়ে মাওলা আলীর কনফারেন্সকে ভালোবেসে বিভিন্ন দূর দারাজ হতে অনেক আশেকারে এসেছেন। কারণ মাওলা আলী এমন একজন ব্যক্তি যিনাকে রসুল বলেছেন আনা মিন্নি আলী, আলী মিন্নি আনা। সুবহানাল্লাহ বলেন। আমার থেকে আলী, আলী থেকে আমি। বাজান এমন আলী যিনিকে আল্লাহ কোরআনের দ্বারা পবিত্র ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এখন আলীকে ভালোবাসে বর্তমানের এই জমানাতে, বিশেষ করে এখনকার প্রেক্ষাপটের কিছু আলোচনা আমি করব। আপনাদেরকে বলবো সুন্দর মতন আসনটুকু বসার জন্য অনুরোধ করতেছি। খালি সিটগুলা ফাঁকা থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস এই আজকের এই কনফারেন্সটুকু কানায় কানায় ভর্তি হয়ে যাবে। কারণ মাওলা আলী যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, আল্লাহু আকবার বলেন, যিনি হচ্ছেন মারেফাতের সম্রাট, মাওলা আলী এমন একজন ব্যক্তি যাকে রাসূল এত মহাব্বত করতেন, ভালোবাসতেন, যিনাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি গালিউন বাবুহা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী সন্নি ভাই বাবারা, অনুরোধ করব মহাব্বত নিয়ে বসে যান। আমরা নবীর প্রেমে বসবো মাওলা আলীকে ভালোবেসে। ওই আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু যিনি হচ্ছেন খাতুনে জান্নাত, 8টা সমস্ত জান্নাত, 8টা জান্নাতের নারীদের সরদারিনী, মা খাতুনে জান্নাতের স্বামী। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ আপনাদেরকে করব, তিনি এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন 7টা জান্নাতের সমস্ত যুবকের সরদার, ইমাম হাসাইন এবং হুসাইনের আব্বাজান। জোরে কোন আল্লাহু আকবার। আলীকে ভালোবেসে জান্নাতে বসলেন, আলীর মোহাব্বত অন্তরে জায়গা নিয়ে বসলেন। বসলে হবে না, এই বসাকে বাস্তব করতে হলে বাংলাদেশে বহু আলেম নামে জালেম আছে, যারা সাইনবোর্ড লাগায়া গোলাফি মার্কা সুন্নি হয়ে এরা আলীকে ভালোবেসে আবার সাহাবীদেরকে গালিগালাজ করে। কোনো কিতাবে নাই যে মাওলা আলী সাহাবীদেরকে গালিগালার অনুমতি দিয়েছেন, গালিগালাজের জন্য অনুমতি করেছেন। আব্বারে খুব খেয়াল করে বসে যাবেন। কেন আজকের এই আলোচনাটুকু আমি এই দিকে নিলাম? মাওলা আলী জিনাকে আল্লাহ পৌত পবিত্র বানায়া আল্লাহর ঘরের ভিতরে যার আগমন হয়েছেন, আব্বা ওই রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী নূরের নবীর জামাতা হযরতে আলী ডাইন পাশ দিয়ে দাঁড়িয়ে রইলেন খানে কাবার, আর বাম পাশে ও বাবারা লক্ষ্য করবেন আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু জাহেল দাঁড়ানো অবস্থায় মাওলা আলীর কেরামত কাহাকে বলে? জিনার দ্বারা কদমের ছোঁয়া না পাইলে বেলায়েতে ঢোকা যাবে না। কথাটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। যার কদমের ছোঁয়া না পেলে বেলায়েতে ঢোকার রাস্তা নাই। ওই মাওলা আলী খানা কাবার ডাইন পাশে বাম পাশে আবু জাহেল। ওই মুহূর্তে এক ভিক্ষুক যায়া আবু জাহেলের কাছে বললে, হুজুর দয়া করে আমাকে কিছু সহযোগিতা করেন, আমি ভিক্ষুক আসলাম, মুসাফির আসলাম, আমার এই মুহূর্তে কিছু নাই, আপনি যদি দান করেন তাহলে আমি পেতে পারি।
ওই দুষ্ট এজিদ আমার দিকে লক্ষ্য করেন। বাজান, আমরা নবীর পাগল, আমরা নবীরে ভালোবাসি। দুঃখ হয় আজকে যারা ইমানি দাওয়াতি এই প্রোগ্রামে আপনারা হাজির হয়েছেন, আপনাদের কোফাল ভালো। এই জন্যে মাওলা আলী কি ছিলেন, মাওলা আলী কাহাকে বলে, এখান থেকে আমার পর স্তর স্তর আলেম ওলামা আসবে, বহু উস্তাদুল উলামা আছে, এখানে আলোচনা করে যাবেন। আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে বসে নবীর মহাব্বত নিয়ে বসবেন। ওই আলী কাহাকে বলে, যে আলী কামলিওয়ালা নবীজির ভালোবাসার কারণে, নবীর মহাব্বতের কারণে। ও বাবা, আল্লাহর হাবিব আলীর উরাতের মধ্যে চক্ষু বন্ধ করে ঘুমাচ্ছেন, যিনি বলতেছেন আল্লাহ নামাজ তুমি সবার জন্য ফরজ করলা, নামাজ তুমি 5 ওয়াক্ত ইমানদারের জন্য ফরজ করলা। আল্লাহর হাবিব আমার কদমে, আমি আলীর উরাতের মধ্যে নবীজির চক্ষুটা বন্ধ। এই মুহূর্তে আমি আলী যদি কামলিওয়ালা নবীকে ডাক দেই, আমার নবীর মনে যদি কষ্ট আসে, আঘাত আসে, আমি আলী যতই বড় ইবাদত করি না কেন, নবীর সাথে বেয়াদফি করলে ছাড় পাবো না। এইভাবে আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু কামলিওয়ালা নবীর প্রতি জান প্রাণ দিয়া ভালোবাসছে। আজ আমাদের দেশের কিছু কিছু আকাবির নাম দিয়া, যারা আলীর ভালোবাসার নাম দিয়া সাহাবী কেরামকে গালিগালাজ করে, এরকম লোক আছে কি নাই? আর জোরে বলেন, এরা আলেম হতে পারে না। কারণ আল্লাহর হাবিবের জবানে যেটা বলেছেন, আমি আপনাদেরকে বলবো, আমরা পাঞ্জাতনকে কলিজা দিয়া ভালোবাসি। কথা বলেন, আমরা আহলে বাইতকে কলিজা দিয়া ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, লেকিন সাহাবাই কেরামদেরকে মহাব্বত করি। গালিগালাজ হবে না কেন? এই কথাটুকু ধরলাম, এই জন্যে কথাটুকুর দিকে গেলাম। ওই আলী ইবাদত অবস্থায়, মাওলা আলীর উরাত মোবারকে যখন কামলিওয়ালা নবীজির চক্ষু বন্ধ শায়িত অবস্থায়, ইন দি মিন টাইমে আলী তাকায়া রইলেন, আল্লাহর হাবিবের চক্ষু বন্ধ। আসরের সূর্যটা মাগরিবে চলে গেলেন। বাজান, আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুকে আমার আপনার নবী কেমন ভালোবাসেন, কেমন মহাব্বত করেন, কথাটা বলার জন্য আমি এই দিকে গেলাম। লক্ষ্য করেন বাবা, ওই মুহূর্তে আল্লাহর রসুল চক্ষু বন্ধ লেকিন অন্তর জাগৃত। আলী তাকায় একবার নবীজির চেহারা মোবারকের দিকে, আরেকবার তাকায় সূর্যের দিকে। এই তাকানো অবস্থায় আসরের সূর্য মাগরিবের জায়গায় চলে গেছে। হঠাৎ করে আলীর চোখ দিয়ে এক ফোঁটা পানি কামলিওয়ালা নবীর গাল মোবারকে পড়তে দেরি। আমার নবী তাকাইয়া কয়, আলী রে, আল্লাহু আকবার বলেন, ওরে আলী, তোমার চোখে কেন পানি দেখা যায়? আলী একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবীর ভালোবাসা আমার কাছে জানের চাইতে বেশি গো নবী। কারণ রসুলের সাথে বেয়াদফি করলে ঈমান নষ্ট হয়ে যায়। রসুলের সাথে বেয়াদফিকে আল্লাহ বরদাস্ত করে না। অনুরোধ আপনাদের প্রতি, কেন এই আলোচনাটা ধরলাম? মাওলা আলী রাসূলের কদমে পড়ে কান্দে, নবী গো, নামাজ ছেড়ে দিতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আপনি কামলিওয়ালা নবীর সাথে বেয়াদফি করা যাবে না। আল্লাহু আকবার বলেন। জিন্দাবাদ, জিন্দাবাদ। অনুরোধ থাকবে, লক্ষ্য করেন আলী কি, আলী কাহাকে বলেন? আলী রসুলের প্রতি এত ভালোবাসা ছিল, নবী 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল, লেকিন নামাজ ফরজ। আপনি নবীকে ভালোবাসার নামও ফরজ। আপনার প্রতি দৃঢ় পরিমাণ, জাররা পরিমাণ যদি বেয়াদফি হইয়া যায়, আল্লাহ কোন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত যা কিছু বলেন আল্লাহ কবুল করবে না। নবী গো, এরকম নামাজ 1000 বার ছাড়তে পারি, লেকিন তুমি নবীর সাথে বেয়াদফি করা যাবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, মুলুবি নাম দিয়া, ফিসাবের নাম লেখাপ দিয়া হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করার জন্য যারা পাক পাঞ্জাতনের মোহাব্বতের নাম দিয়া সাহাবাই কেরামকে গালিগালাজ করবে, তারা কি রসুলকে মানা হবেনি? একসাথে বলেন, হবেনি? রসুল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা বাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদিন উম্মাত।
ঝগড়া আপনার টাইমে আমি রসুলের একটা মুর্দা সুন্নত জিন্দা করতে পারলে আল্লাহ খুশি হইয়া 100 শহীদের সওয়াব প্রত্যেকের আমল নামায় দান করে দিবে। আলী ডাক দিয়া কয় নবী গো, এরকম নামাজ আমি বহু ছাড়তে পারি, আপনার সাথে বেয়াদফি করা যায় না। নামাজ চাইলে হইম গুনাহগার, আর আপনার সাথে বেয়াদফি করলে হইম জাহান্নামী। তুমি নবীরে ভালোবাসি, জীবন দিয়েছি, জীবন দিব, তুমি নবীর কদম আমরা ছাড়তাম না। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় আলী রে, তুমি তো পরীক্ষায় 1 নম্বরের সার্টিফিকেট পাইলা, এখন তাকাও আমার দিকে। আলী তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমার কামলিওয়ালা নবী কয় এই মুহূর্তে তুমি নামাজটা পড়তে চাওনি? কোন নামাজের কথা বললেন? আসরটা তুমি পড়তে চাওনি? আলীর আসর কাজায় হয়ে গেলেন, মাগরিবের সূর্য। আল্লাহর হাবিব কয় আলী শুধু তোমার জন্য, আল্লাহু আকবার কোন, শুধু তোমার জন্য আমি কামলিওয়ালা নবীজি মাগরিবের সূর্য আসরের জায়গায় নিয়ে যাব। খোদা কি কসম রে, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি ইশারা করতে দেরি, হযরতে আলীর প্রেমে আমার নবীজি মাগরিবের সূর্য আসরের জায়গায় নিতে দেরি করে না। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। বলেন যার খাতিরে মাওলা দনে, যার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ববাগান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে আইসা আমরা কাঁদি ওয়াও ওয়াও করিয়া, ও বাবা জিব্বার মধ্যে অনেক মা বোনেরা তেল মাখিয়ে দেয় অথবা পানির ফোঁটা দেয় জিব্বাতে, বাচ্চা যখন ফার্স্ট হয়। আল্লাহ কি কসম আমি বানাইয়া কই না, মাওলা আলী এমন একজন লোক ছিলেন রে বাবা, যিনাকে বলা হয় মারেফাতের খনি। আল্লাহু আকবার বলেন। আলী খানা খাবার মতন পৌত পবিত্র জায়গায় এসে চোখ বন্ধ, চোখ বন্ধ। আলী জগৎরে বুঝায় আমি চাইতাম না, যে তাওয়াফ করতে আসে সে একবারে বলে ডাক দিয়া কয় হায় হায় রে, খানা খাবার ভিতরে এমন একটা ছেলের জন্ম হয়েছেন যার দেখলে চন্দ্র সূর্য ফিল হবে, এত সুন্দর নুরানি চেহারা, লেকিন ছেলেটা মনে হয় জন্মগত অন্ধ। বাজান রে, আলী সব কিছু শুনতেছে, সব কিছু দেখতেছে, যদিও চক্ষু বন্ধ হয়, কারণ উনি হলেন বেলায়েতের সম্রাট। বেলায়েতের চোখের দ্বারা কে কি বলে সব তাদের শুনতেছে। যতই মানুষ বলক না কেন আলো চোখ খোলে না। যে এক নজর তাওয়াফ করে তার দিকে তাকায়া থাকে, সবাই আফসোস করে খোদারে এত সুন্দর নিয়ামত ফুটফুটানো ছেলে দিলা, লেকিন তার দুইটা চক্ষু অন্ধ, কারণ কি বুঝলাম না। বাজান রে, কথাটা পুরা মক্কায় ছড়াইয়া আল্লাহর হাবিবের কান মোবারকে চলে গেলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর রসুলের কর্ণ মোবারকে যাইতে দেরি রে, আমার কামলিওয়ালা নবীজি ডাক দিয়া কয় জগৎ মিথ্যা হইতে পারে, আলী তো কানা হইতে পারে না। আমি আলীর বেলায়েতের সম্রাট বানামো, যিনি মারেফাতের খনি হইব। আমার আলী যদি কানা হইয়া যায়, বেলায়েতটাও কানা হইয়া যাইব। আল্লাহু আকবার কোন। আমার নবী দমর দিলেন, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিব খানে কাবার দিকে উকি মাইরা তাকাইতে দেরি, আলী গাটটা ফিরাইয়া নবীর দিকে তাকাইতে দেরি না। নবীর দিকে যখন তাকাইলেন, আল্লাহর হাবিব চোখের ইশারায় প্রশ্ন করলেন আলী রে, জগৎ কয় তুমি নাকি কানা? আল্লাহু আকবার করেন। জগৎ হেঁটে হেঁটে বলতেছি, গবেষণা হচ্ছে তুমি মাওলা আলী নাকি কানা। এখন আমি দেখি তুমি আমার দিকে তাকায়া রইছো। আলী চোখের বাসায় নবীজির দিকে তাকায়া তাকায়া দুটা ঠোঁট লাগায়া কেঁদে কেঁদে কয় আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। একসাথে বলেন আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম।
জাহান্নাম, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমরা আলীর কদমে জানাই লাখো সালাম, আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কাপনে লিখে দিও নূর নবীর নাম। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাজানো আলী একটা ডাক দিয়া কয়, নবী গো, আমি তো খানা কাবা চাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। রূহ জগতে আমি মাওলারে বলেছি, তুমি আল্লাহ যারে ভালোবাসা দুনিয়া সৃষ্টি করলা, যার প্রেমে তুমি খানা কাবা তৈরি করলা, যার প্রেমে তুমি মানুষ বানাইবা, ওই রসুলরে যতক্ষণ আমি আলী না দেখবো, আমি আলী চক্ষু মিলতাম না। ওই খানা কাবার পাশে মাওলা আলী, ডাইন পাশে হযরতে বাবারে লক্ষ্য করবেন, বাম পাশে আবু জাহেল দাঁড়ানো অবস্থায়। ফকির যায়া ভিক্ষুকের বেশে ভিক্ষুক চাইলেন, চাওয়ার পরে মাওলা আলীর দিকে এক বাক্যে তাকাইয়া দুষ্ট আবু জাহেল বলে, যাও তুমি ওর কাছে যাও, ও শিল্পপতি। অথচ মাওলা আলী 3 দিনের অনাহারী, 3 দিন পর্যন্ত পেটে খানা নাই। কত কষ্টের জীবনী করলেন, কত কষ্টের জিন্দেগি করলেন, একমাত্র কামলি ও আল্লাহ নবীজির উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য। এবার দুষ্ট আবু জাহেল যখন ওই ভিক্ষুককে ফাটাইলেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুর কাছে, আলীর কাছে যায়া ভিক্ষুকে ডাক দিয়ে কয়, বাজান আমার আজকে 4-5 দিন খানা নাই, দানা নাই, ঘরে কোনো খোরাকি নাই। হুজুর আপনি যদি দয়া করে কিছু দেন, তাহলে আমার ফ্যামিলি নিয়ে আমি মোটামুটি চলতে পারবো। উপরের দিকে আলী তাকায়া কয়, খোদা আজকে আমি 3 দিনের অনাহারি, 3 দিন পর্যন্ত খানা নাই, দানা নাই। যারা তোমারে পাঠাইলো কেডা আমার কাছে তুমি আগে বলো। উনি আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন, আমারে পাঠাইছে আবু জাহেলই। বুঝে ফেলছে আবু জাহেল তোমারে পাঠাইছে। কহা মাওলা আলী খোদা কি কসম, জমিনের মধ্যে হাত দিয়া মুষ্টি করে মাটি উঠাইতে দেরি গ, মুষ্টির ভিতরে মাটি স্বর্ণ হইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই মিলে বলেন, মাদেনা বিয়ানা শাফিয়ানা মা। বলেন তাই পের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো, কান্দে নবী যারে যার। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু। বাবা রাগ করবেন না, আমার দিকে লক্ষ্য। আপনারা আলীকে ভালোবাসার কারণে পাগলের মতন ছুটে আজকের এই মাহফিলে এসেছেন, কনফারেন্সে বসেছেন, কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখজনক আমাদের মধ্যে সুন্নি হয়ে যারা আলীকে ভালোবেসে, রাগ করবেন না, নবীর সুন্নতকে নবী বলেছেন যার্রা পরিমাণ ঈমান নিয়ে যারা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। এখন বাংলাদেশে আপনি আকাবির দাবি করে যদি আপনি আল্লাহর হাবিবের জবানের কথার মধ্যে আঘাত করেন, মাওলা আলীকে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আলী বলে আমার রসুল যেখানে আমরা আছি সেখানে। আরে আলী ওই ব্যক্তি হযরতে সিদ্দিক আকবর, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ সাহাবী। খোদা কি কসম, ইন্তেকালের একটু আগ মুহূর্তে কেঁদে কেঁদে সাহাবাই কারামকে বলে, তোমরা কে আসো, আমার আলীকে একটু আমার কাছে পাঠাও। একবার বলবেন কিনা সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কারাম পাগল পারা হইয়া মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুকে
তাড়াতাড়ি ডেকে আনলেন। আলী যায়া বসলেন সিদ্দিক আকবরের সামনে। সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয়, আলী রে, আমি তো আর দুনিয়াতে বেশিক্ষণ নাই, অল্প সময়ের ভিতরে আমি চলে যাব। তবে আলী, তোমার কাছে আমার অনুরোধ, আমি দুটা ওসিয়ত তোমার কাছে এই মুহূর্তে করব। এক নাম্বার ওসিয়ত হইল, আমি যদি মরে যাই, এন্তেকাল করি, আমার এন্তেকালের পরে তুমি আলী আমার কাপড়গুলা খুলবা, শরীর থেকে কাপড় খুলিয়া তোমার নিজ হাতের দ্বারা তুমি আমার গোসলটা দিতে পারবানি। আলী ডাক দিয়া কয়, হুজুর, আমার কেন আপনি পছন্দ করলেন? হযরতে ওমর আছে, হযরতে জিন্নুরাইন আছে, আপনি কেন আমার বেছে নিলেন? হযরতে সিদ্দিক আকবর কেঁদে কেঁদে আলীর কাছে নালিশ জানায়, আলী রে, তোমার দুটা হাত আমার কামলিওয়ালা নবীর জেসেম মুবারকে লেগেছে, তোমার হাতের দ্বারা যদি তুমি আমি আবু বকর সিদ্দিক রে গোসলটা করাও, খোদা কি কসম, আমার দেহ মাটি খাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবরের মতন সাহাবী, আল্লাহ যার কথা বললেন, নবুয়ত যদি নবীর পরে কাউকে দান করতেন, এক নম্বরে সিদ্দিক আকবরকে দিতেন। সিদ্দিক আকবর হযরতে আলীর কাছে অনুরোধ করলেন, ওসিয়ত করলেন, শুধু গোসল দিলে হবে না রে আলী, আলী রে, ও আলী, তোমার হাতের দ্বারা আমারে মোড়াইয়া মোড়াইয়া সাবান দিয়া গোসল করাইয়া তুমি মাওলা আলী আমার জানাজাটা তুমি দিতে পারবা নি। আল্লাহু আকবার বলেন। তুমি নিজে আমার জানাজাটা দিবা, তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার জানাজা দেওয়ার পরে আল্লাহর হাবিবের রওজা মোবারকের কাছে আমার লাশটা রাখবা, রাইখা নূরুন নবীজিকে তুমি আলে নিজে সালাম দিবা। যদি প্রথম সালাম উত্তর না দেয়, বুঝতে হবে আমার নবীকে আবার সালাম দিবা। যদি আবার সালামের উত্তর না আসে, তুমি তো মারেফাতের খনি, তুমি তো সব দেখো, সব জানো, আল্লাহ তোমার মারেফাতের খনি বানাইছে, এলমে লুদুনি তোমার খোলা। আল্লাহু আকবার বলেন। আলী, আলী, আলী রে, তুমি আমারে অনুরোধ করো, ওয়াদা করো, আল্লাহর হাবিবের কদম মোবারকের কাছে আমার তুমি রাইখা, আমার তুমি রাইখা, আমার জন্য তুমি সালাম দিবা। দ্বিতীয় সালাম যদি জবাব না দেয়, তৃতীয় নম্বর সালাম দিবা। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার, জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। শুধু মাওলা আলীর প্রেমে মগ্ন হলে হতো না, আমরা রাসূলের প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রে, আহলে বাইতকে, পাক পাঞ্জাতন রে ভালোবাসতে চাই কি চাই না? একটু জোরে জোরে কোন চাই কি চাই না? যদি ভালোবাসেন তাহলে এই আওয়াজে আমি মানি না, কষ্ট দিমু, একটু হাত তোলা দিয়া দেখান। নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাওলা আলী কনফারেন্স। এই তো ভালো লাগতেছে। আলোচনা গরম করতে হলে পাবলিকের শ্রোতার গরমতা লাগবে। আমরা এমনভাবে আসছে, লাজম 6-7 মাস খাইয়ে না আসছে। যদি রসুলের মহাব্বত হয়, যেটা দুর্বল এটারও তো সবল বানায় দেয়। কথা কোন ঠিক কি না? কারণ প্রোগ্রাম হতে হবে কঠিনভাবে। আমি গরম নিয়ে কথা বলি, আপনারাও মাওলা আলী তো গরম ছিলেন, কথা কয় না কেন? তো আলীর যদি ভালোবাসাটা আপনার মধ্যে থাকে, ওইভাবে আপনার কথা বলতে হবে। আলীর চোখে এমন জিনিস নাই যেটা আলী দেখে নাই, কারণ ওনার চোখ ছিলেন মারেফাতের চোখ, এলমে মারেফাত যার মধ্যে বাসতেন, দেখতেন। যে মারেফাত আমরা দেখতে পাই না, বুঝতে পাই না, আপনার কথা দিয়ে দলিল দিয়ে মানুষকে বোঝানো সম্ভব না। কারণ মারেফাত বুঝতে হলে বর্তমান বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলির কদমে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলির কদম ছাড়া শরীয়তের পরে তরিকত, তরিকত পরিপূর্ণ বুঝার পরে হাকিকত জানতে পারবেন, হাকিকত পরিপূর্ণ বুঝার পরে আপনি মারেফাতে ঢুকতে হবে। কারণ কি, ওই মাওলা সাইরোটার এলমের খনি ছিলেন। কারণ আল্লাহর রসুলের জবানে বলেছেন, সাই এলমে শরীয়ত, সাই এলমে তরিকত, সাই এলমে মারেফত, যত এলেম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন এবং হাসরে দিবেন, সমস্ত এলেমের শহর আমার কামলিওয়ালা নবী। ওই শহরের দরজা মাওলা আলী। আলীর জীবনে একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যে আলী কখনো কোন সাহাবীদেরকে কুটুক্ক করেছে। আমাদের দেশের বড় মুরব্বী দাবি করে, বড় ধরনের আলেম দাবি করে, ইহুদিদের টাকা ফেটে ফুরাইয়া ফতুয়া দেয় সাহাবীদেরকে গালিগালাজ করা নাকি জায়েজ। বুঝতে হবে নিশ্চিত সে ইহুদিদের কাছে ঈমান বিক্রি করেছে। কথা বলেন ঠিক কি না? অনুরোধ আপনাদের প্রতি, এই সমস্ত মুলুবি থেকে নিজের ইমানকে বাঁচাইতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, জ্বলন্ত কইলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। বাজান, লেবাসে দেখতে সুন্দর দেখা যাবে, আগে কি করেছে লাভ নাই। কারণ 10 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা ছানা পরে পড়ে, এই দুধ খাওয়া যাবে? আর জোরে বলেন যাবে?
তো আপনারা তো মনে করেন বড় বড় আকাবির ছিল, আর আকাবির আগের দিকে তাকায় লাভ নাই। এখনকার বর্তমানে শেষ মুহূর্তে যদি ইমান হারা হয়ে মরে তাহলে বক্ত মুরিদ যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? অনুরোধ আপনাদের প্রতি, এদের থেকে আপনারা চোখ রাখতে হবে আসলে কোন দিকে তারা মূল হচ্ছে। যে প্রত্যেকটা ফতুয়া তারা টাকার বিনিময়ে দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকের এই কনফারেন্সে আমি আপনাদেরকে সুর মিলিয়ে বলতে চাচ্ছি, যারা মাওলা আলীকে ভালোবাসেন, আমরা এক বাক্যে, আমরা কোনো তাহিরি ভাইয়ের প্রেমে এখানে আসি নাই, এখানে এসেছি মাওলা আলীর প্রেমে। কথা বলেন, কথা বলেন। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসি এই জন্যে, কারণ যিনি এলমে তরিকত, এলমে শরীয়ত, এলমে হাকিকত, এলমে মারিফত, সমস্ত এলেমের শহরের উনি দরজা, উনাকে ব্যতীত এলেম হয় না। ওই আলীকে যদি ভালোবাসেন, ওয়াদা করতে হবে, বাংলাদেশের মধ্যে বহু গোলাফি সুন্নি আছে যারা সুন্নিদের মধ্যে কিলোকার করতে চায়, সুন্নিদের মধ্যে ভেজাল লাগাইতে চায়। কথা বলেন ঠিক কি না? আব্বা আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, ফির যার যার আমরা স্লোগান দিই সুন্নিয়ত সবার, কিন্তু এই ফির যার যার এই স্লোগানটার মাধ্যমে হবে। আমরা এখান থেকে অনুরোধ থাকবে, যারা সিহারায় সুন্নি বিতর্কত শিয়া, এদেরকে তালাক দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী কারামুল্লাহ ওয়াজহু, জিনাকে বলতে হয় আল্লাহর হাবিবের চোখ। আল্লাহু আকবার বলেন। জিনা রসুলের চোখ বললেই চলে। আল্লাহর হাবিবের চোখে পৃথিবীতে এমন কিছু নাই যে রসুল দেখে নাই। যিনি আল্লাহকে দেখেছে, আল্লাহর চেয়েও আর গায়েব কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? তাহলে আপনারা বুঝতে হবে। অনুরোধ আপনাদের প্রতি বাজানো, লক্ষ্য করেন, মনোযোগ। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু মসজিদে নববীর মধ্যে নামাজ অবস্থায় দাঁড়াইয়া দাঁড়াইয়া উনি নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া দেখতেছে, ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা, আপনাদেরকে হাল উঠাইতে হলে, জোশ উঠাইতে হলে মহাব্বত নবীর জিকির করেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বলেন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি মাওলা বারে বার। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, নূর নবীজির খাতিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলীর দিকে তাকায়া রইলেন আবু জাহেল বাবারা, তাকায়া তাকায় দেখতেছে আলীর হাতে এটা কি। খোদা কি কসম রে, লোকটা আসছে কিছু নেওয়ার জন্য। ফকির অবস্থায় লোকটাকে দুষ্ট পাঠাইছে মাওলা আলীকে শরম দেওয়ার জন্য। বলেন তো আলীর ইজ্জতে আঘাত পড়লে রসুলের ইজ্জতে আঘাত পড়বে কি পড়বে না? আল্লাহর হাবিব বলেছেন আনা মিন্নি আলী, আলী মিন্নি আনা, আমার থেকে আলী, আমি থেকে আলী, আলীর থেকে আমি। বাবারা লক্ষ্য করবেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে যখন হাত দিলেন, আল্লাহর কুদরতের নজরে বেলায়েতের পাওয়ারে মাটিটা স্বর্ণ হয়ে গেল। দেওয়ার কথা কয়েকদিনের জন্য টাকা, 2 দিন 3 দিন চলা যাবে, কিন্তু এমন একটা স্বর্ণের চাক যার একটা বছর মতন চলা যাইব। আবু জাহেল তাকায়া কয় আল্লাহ এটা কিভাবে সম্ভব? বুঝতে হবে মাওলা আলী এমন আলী। ওই আলীর ভালোবাসা নিয়ে যারা আজকের এই কনফারেন্সে এসেছেন, শুধু আমি আপনাদেরকে কইমু, বাজান দেশের মধ্যে বহু রকমের ফির আছে, কারণ রসুলের জবান মতোই প্রতি 73 জন ফিরের মধ্যে 72 জন ফির যাবে জাহান্নামে। রাগ করবেন না, কারণ রসুলের জবান হাকিকতে আল্লাহর জবান। কথাটা বিশ্বাস হয় কি হয় না? একসাথে বলবেন, হয় কি হয় না? ও আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা, মাওলা আলী উনাকে আমরা ভালোবাসি এই জন্যে, কারণ আলীরে সারা বেলায়েতের কদমে ঢুকা যাবে না। আলীর কদমের ছোঁয়া পাইলে আল্লাহ তোমারে বেলায়েতের দরজায় পৌঁছায় দিব। আলীর ভালোবাসা থাকলে ওই ভালোবাসা তোমার রসুলের কদমে নিয়ে যাইব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। সারা বাংলাদেশে বহু জায়গায় প্রোগ্রাম আমি করি,
কিন্তু খোদা কি কসম ওনাকে খুশি করার জন্য নয়। আজকের এই দাওয়াতি ইমানি বাংলাদেশ অধীনে আমার ভাই তাহিরি যেই সংগঠন করেছেন, আপনারা দেখেন উনি মুখে না, উনি কাজে করে ছাড়েন। এই বন্যার্থীদের মধ্যে হাজার 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 পরিবারদেরকে নিজ হাতে তান ঢেলে দিয়ে আসে। কথা বলেন ঠিক কি না? কেন কথাটা বললাম? বহু লোক আছে এই নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে, চেয়ারম্যানের জন্য, পকেট পুরানের জন্য, নামের জন্য চলে। কিন্তু তাহিরি ভাই তো এরকম না। প্রত্যেকটা রসুলের সুন্নতের দিকে, সাহাবাই কারামের দিকে, আহলে বাইতের দিকে যারাই আঙ্গুল তুলে তাহিরি থেকে ছাড় পায় না। কথা বলে ঠিক কি না? আগে বাংলাদেশে হুঙ্কার এখান থেকে আসে, এরপরে যায় সমস্ত আলেমারা দেখে দেখে ওনার প্রতি ধাবিত হয়ে ভালোবেসে। আসলে কোরআন হাদিসের কথাই তো বলে যাচ্ছেন, কারণ এমন ভালোবাসবেন আল্লাহর হাবিবকে, ভালোবেসে রসুলের কথার দিকে আপনি দাম দিবেন না, ওই ভালোবাসা রসুলের প্রতি আপনি যাওয়ার মতো কোনো রাস্তা পাবেন না। রসুলের প্রতি যদি ঈমান থাকে, ভালোবাসা থাকে, ওই ভালোবাসার টানে কদমে যাইতে হলে রসুলের ফুঙ্কানু সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে। কথা বলে ঠিক কি না? তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, তাহিরি সংগঠনটা আজকে নতুন নয়, এখানে হয়তো 7 বছর এই প্রতিষ্ঠাবার্ষিক, কিন্তু এটা বহু আগ থেকে উনি যখন নতুন থেকে আলোচনা করে, ওনার স্বপ্ন আল্লাহর হাবিবের সুন্নত নিয়ে যারা খেলামেলা করবে এদের বাংলাদেশে জায়গা হবে না, ছাড় দেওয়া হবে না। কথা বলে ঠিক কি না? তো এই জন্য শর্মিলে ইনশাল্লাহ আমার ভাই তাহির হিসাবে এগিয়ে যাক। আমিও আমাদের দরবারের পক্ষ থেকে বললাম ইনশাল্লাহ থাকবো, জীবন দিব, তবু আহলে বাইতের ভালোবাসা কলিজা থেকে বালাইবো না। কলিজা দিয়ে আহলে বাইতকে, মাওলা আলীকে ভালোবাসবো এবং কি সাহাবাই কেরামকে মহাব্বত করব। আমার কথাতে একমত আছেন কিনা? সবাই বলবেন একমত আছেন কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করুক। যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছে, এটা বিশাল কনফারেন্স, বিভিন্ন অতিথিরা আসবে, কমপক্ষে মধ্যরাত্র পর্যন্ত কনফারেন্সটা হবে। আমি নিজেকে নিজে ধন্য মনে করি। আমার ভাই আসলে সারা দেশে একসাথে অনেক জায়গায় আমরা আলোচনা করি, কিন্তু এই আলোচনার মধ্যে মহাব্বতটা এমন হয়েছে, আজকে এখানে আসলাম এই জন্য। ভাই শুধু বলছে ভাই আমার কনফারেন্সে আপনি থাকতে পারবেন কিনা? আমি বলছি ভাই আমার প্রোগ্রাম আছে। আপনি বললে প্রয়োজনে প্রোগ্রামটা আমি একটু টাইম লস করে হলো আমি আসবো, কারণ এই প্রোগ্রামে আসা মানে মাওলা আলী কবুল করা, মাওলা আলী কবুল করা মানে রসুল কবুল করা। কথা বলেন ঠিক কি না? এই জন্য দল বিষ আপনারা দলের কোনো দিকে চাবেন না যে আমি ওই দল করি, আমি অমুকের ভক্ত, আমি অমুকের মুরিদ। ওটা হলে মাওলা আলীকে পাওয়া যাবে না। সমস্ত কিছু ত্যাগ করে মাওলা আলীর মহাব্বতে যারা এসেছেন তারাই রসুলের দিদার লাভ করবে। আল্লাহ আমাদেরকে কামলিওয়ালা নবীজির দিদার লাভ করার আল্লাহ সুযোগ করে দেখ। এই আলীর কদমের সালামের উসিলায়, আলীর কদমের আজকের এই কনফারেন্সে আসার খাতিরে যেন আল্লাহ প্রত্যেকটা ইমানি ভাইকে কামলিওয়ালা নবীর দিদার নসিব করে। একসাথে বলবেন আমিন। আমি আর সামনে গেলাম না, আমার ভাই থেকে দোয়া আছে, আপনাদের থেকে দোয়া আছে। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।